এই মুহূর্তের সবচেয়ে তাজা খবর হচ্ছে অপু বিশ্বাস এবং মেগাস্টার শাকিব খানের একটা অডিও কল রেকর্ড কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। আর এই কল রেকর্ডটা নিয়েই যেন নেটিজেনদের হাজারো প্রশ্ন। তো সেই কল রেকর্ড আসলে কি আছে এবং এই কল রেকর্ডের ভিতরে এমন কি রয়েছে যেটার কারণে নেটিজেনরা এটা নিয়ে বিপুল আলোচনা করতেছে। তো চলুন আমরা অপু বিশ্বাস এবং মেগাস্টার শাকিব খানের সেই ফোন কল রেকর্ডটি শুনে আসি। শোনার পরে আপনার মন্তব্য কি অবশ্যই জানাতে ভুলবেন না। করার মতো সৌভাগ্য আমার হয়েছে। আজকে আমার কেন সেখানে আমার সন্তান নিয়ে কেন হবে না? কত বড় ভুলের সম্মুখীন যে আমি আমার সন্তান নিয়ে আমি সংসার করতে পারবো না। যে দুটো কথা সাকিব বলেছে আমার ভুল সম্পর্কে বলেছে, সেই দুটো কথা আমি ক্লিয়ার করে দিই এক কথায়। সেটা হচ্ছে যে শেলি নামে যে মেয়েটাকে গৃহ পরিচালককে বলা হয়েছে, এটা আসলে সাকিব জেনেও কেন এই কথা বললেন আমি বলতে পারবো না। তবে এইটুকু আমি ক্লিয়ার করতে চাই, শেলি আমার মা, আমরা 4 ভাই বোন, তার মধ্যে উনি একজন আমার সেই বোন। কারণ আমি যখন ক্লাস 3-তে পড়ি, আমাকে যখন একটি সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে, সেই টিচিংটা নাকি তিনি আমার করে দিয়েছেন। সেই সময় থেকে আমি তাকে চিনি। সুতরাং হয়তোবা ধর্মর সূত্রে সে হয়তোবা মুসলিম, কারণ আমরা পাশাপাশি বাসায় থাকতাম। সেইখান থেকে আমি তাকে আমার পরিবারের একটি অংশ জানি। আমার বড় বোনদের, আমার মাকে যতটা আমি আপন কাছের ভাবি, শেলি আপু আমার কাছে সেই রকম আপন এবং কাছের। এখন যদি টাকার ক্ষেত্রে কোনো কথা আসে, তাহলে আমি আমার মাকেও বলি, যেহেতু সে ডায়াবেটিসের মানুষ, একটা মানুষের চলার জন্য কিছু দরকার, সেটা হয়তো আমি হাত খরচ হিসেবে দিই। আপুকেও বলি যে আপু আপনি যেটা লাগে আপনি নিয়ে নিন। তো উনি আমার গৃহ পরিচালিকা নন। আর ওই দিনকার যে ঘটনাটা হয়েছিল, আমার মাও থাকতেন, কিন্তু মার যেহেতু বাবা মারা যাওয়ার কারণে মা একটু পূজা পাল বা মানে ধার্মিক ব্যাপারটা খুব বেশি অগ্রসর, যার কারণে আমার একটা পূজার কারণে 10 দিনের জন্য মা বগুড়া গেছেন। আর আমি তো ইনসিডেন্টলি ঘটনাটা হয়ে গেছে, আমি মাকে আনবো বা আনাতে পারবো ওই সুযোগটা আমার হয়ে ওঠেনি, যেহেতু বগুড়া থেকে কোনো ফ্লাইটের ব্যবস্থা নেই, আমাদেরকে আসতে হয় গাড়িতে করে, আদারওয়াইজ রাজশাহী ফ্লাইট ধরে আসতে হয়। তো এরকম অপ্রস্তুত হলে তো অনেকটা সময় লেগে যায়, সময় সাপেক্ষ। তাহলে তো আমি সবকিছু রেডি করে যেতে পারতাম, আর তো ইনস্ট্যান্ট যেতে হতো না। আর শেলি আপু আমার সাথে যেতে চেয়েছিলেন, কিন্তু বাজি বাই যেতে হয়েছে, শেলি আপুর ভিসা নাই। আর আমি ওই অবস্থাতে আমার বাচ্চাকে আমি ক্যারি করার পরিস্থিতিতে ছিলাম না। আমার বাচ্চা যেহেতু ওই মুহূর্তে হাঁটার শেখেননি, তাকে ক্যারি করতে হবে টোটালি এয়ারপোর্টে। আর আমাকে এয়ারপোর্ট দুটো চেঞ্জ করতে হবে, একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং একটা ডোমেস্টিক এয়ারপোর্ট। আর একটা ইনফরমেশন দিই, আমার বাচ্চা মানে কোনো কলকাতার ক্লিনিকে হয়নি, আমার বাচ্চা শিলিগুড়ি, যেটাকে আপনারা খুব বেশি ভালো চিনবেন, দার্জিলিং, ওইখানে কিন্তু আমার বাচ্চা একটি ক্লিনিকে হয়েছে। আর আমি কিন্তু সেই দার্জিলিং এ এই ডাক্তারটা দেখাতে গিয়েছিলাম। এখন পেপারস নিয়ে সাকিব যে কথাটা তুলছেন, পেপারসটা আমি অবশ্যই সবাইকে দেখাবো। যদিও এটা মানে মেয়েদের একটি ইন্টারনাল ব্যাপার, আমি খুবই লজ্জা বোধ করছিলাম ফার্স্ট টাইমে, কিন্তু পরিস্থিতি এখন যেহেতু আমাকে নিয়ে আসছে, আমি অবশ্যই সেই পেপারসটা দেখাবো। এবং আমি চাইবো আমার ডাক্তারের সাথে যদি কেউ কথা বলতে চায়, আমি সেই ডাক্তারের নাম্বার বা ডাক্তারের কথা বলার ব্যবস্থা আমি করে দিতে পারি। আচ্ছা, আর জিনিস যদি সেটা হচ্ছে যে যে কথিত বয়ফ্রেন্ড, যেটা উকিলও বলছে। এবার আচ্ছা, এবার আমি আপনাকে বলি যে বয়ফ্রেন্ডটাকে উল্লেখ করছে সবাই নাম বাপ্পিকে। আসলে আমি মানে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না। তবে আমি এইটুকু বলতে চাই, বাপ্পি আমার খুবই শ্রদ্ধেয় একটা ছোট ভাই, ওকে আমি যথেষ্ট পরিমাণ আদর করি, কারণ সে আমাকে দিদি ডাকে। আমার একটি প্রোগ্রামে, আপনারা বাংলাদেশের একটি প্রোগ্রামে দেখেছেন, সে ভীষণ এক্সাইটেডমেন্ট থেকে বলতেন যে আমি অবুদির সাথে কাজ করবো, 80 টাকা রেমুনারেশন নিব না। তো এইটা শুধুমাত্র আমি তার যথেষ্ট পরিমাণ সিনিয়র একজন আর্টিস্ট, আমাকে সে অসম্ভব সম্মান করে, রেসপেক্ট করে। হয়তোবা আমার কি বলবো, দর্শক জনপ্রিয়তা থেকে তার হয়তোবা এক্সাইটমেন্ট যে আমি দিদির সাথে কাজ করতে পারবো। সেই সুবাদ থেকেই দুর্গাপুজোর একটা ফটোশুট ছিল, সে বলেছিল দিদি আমি কি এটা করবো? তো আমি বলেছিলাম ঠিক আছে, যদি আপনি করেন কোনো প্রবলেম নাই, দ্যাটস ইট। কিন্তু এটা আমি মনে করব যে এই কথাটা উঠিয়েছেন না জেনে না বুঝে, আমি মনে করব তার একবার মানসিক ডাক্তার দেখানো দরকার। কারণ 7 বছরের মেয়েকে যেমন আমরা বাচ্চার মা হিসেবে কখনোই চিন্তা করতে পারবো না, এটা সম্ভব না, মানে এটা ন্যাচারালি সম্ভব না। যেমন বাপ্পিকে নিয়ে আমাকে দিয়ে ঘিরে কথাবার্তা বলাটা, এটা আসলে ন্যাচারাল ভাবে সম্ভব না। আর আমি কেমন নিয়ে, কিরকম নিয়ে মিডিয়াতে কতদিন ধরে আছি, এটা ছোটখাটো দর্শক থেকে শুরু করে সবাই জানেন অপু বিশ্বাসের ক্যারেক্টার সম্বন্ধে কি।
এখন বাপ্পিকে ঘিরে কথাটা কে বলতেছে, কেন বলতেছে, আমার মনে হয় যে সে আসলে বলেও বুঝে উঠতে পারেনি কেন বাপ্পিকে নিয়ে সে কথাটা বলছে। আমি আবারও বলতেছি, বাপ্পি আমার কাছে অত্যন্ত আদরের একটি ছোট ভাই। আমি ওকে অসম্ভব পছন্দ করি। আর সবচেয়ে বড় কথা, এই ধরনের বাজে মন্তব্য যে করার চেষ্টা করুক, আমার মনে হয় যে একটু মন্তব্যটা যেন একটু শক্ত মজবুত হয়, এই চিন্তাটা করে যেন করে। বুঝতে পেরেছি। আর এমনি যদি যে আমি জানি না আসলে আপনার হাতে পেপার পৌঁছেছে কিনা বা আপনার নেক্সট আমার হাতে পেপার পৌঁছাইছে। আমি হয়তো ওইরকম বেশি বড় যুক্তিতর্কে যাব না এই মুহূর্তে আপনাদের সাথে, কারণ যুক্তিতর্কে আমি এই মুহূর্তে যেতে চাচ্ছি না। যদি আপনারা আমাকে কন্ট্যাক্ট করে পাচ্ছেন না গত 2 দিন ধরে, আমার কাছে খুব খারাপ লাগছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদের সাথে জাস্ট যোগাযোগটা মেনটেন করলাম যাতে আপনারা আমাকে ভুল না। আপনার কোনো পদক্ষেপ বা আপনার তরফ থেকে কোনো আমার তরফ থেকে একটি কথাই আমি পার্সোনালি বলবো যে আমার বাচ্চা আছে, সংসার কেন নষ্ট হবে? যেখানে আমি 8 বছর লুকিয়ে সংসার করেছি, যেখানে আমি 8 বছর লুকিয়ে সংসার করে সিনেমাও করেছি। ও আরেকটি ব্যাপার ইনফরমেশন দিই, সেটা হচ্ছে উকিল বলেছেন যে অপু ইসলাম খান কেন অপু ব্যবহার করেন না, এই ব্যাপারটা নিয়ে আমি বলি। আমার বিবাহ সূত্রে আমার সময়সীমা ছিল 8 বছর, সেখানে আমি লুকিয়ে রেখেছিলাম। যেখানে আমি আমার শ্বশুর বাড়িতে ইজিলি পা ফেলে যেতে পারতাম না, সেখানে আমি আমার পাসপোর্ট, খাতা কলম, ব্যাংক, বীমা, এগুলোতে আমি কি করে আমার নামের স্পেলিংটা চেঞ্জ করতে পারি? যেখানে আমার শারীরিক ভাবেই আমি তাদের সাথে ইজিলি বাসায় ঢুকতে পারিনি, সেখানে পেপারসটা আমি কি করে আমার নামটা চেঞ্জ করি? গেল 8 বছরের কাহিনী। এবার আসেন আমার বাচ্চা সূত্রে 1.5 বছর। বাচ্চা সূত্রে 1.5 বছর মুহূর্তে তখন আমাকে আমার হাজবেন্ডের তরফ থেকেই বলা হয়েছে যে যতটুকু নাম হিডেন করা যায়। এমনকি আমার বাচ্চাকে ইন্ডিয়া থেকে আনানো আমার অনেক প্রবলেম হয়ে যাচ্ছিল, যেখানে আমার হাজবেন্ডের অনেক ডকুমেন্টস লাগছিলেন, সে কিন্তু কিছুই আমাকে পাঠাননি। তো সেক্ষেত্রেও কিন্তু আমি অপু ইসলাম খানটা ব্যবহার করতে পারিনি। কিন্তু আলটিমেটলি যখন আমাকে সিজারিয়ান যেতে হয়েছে, তখন আমার ডক্টর বলছেন যে না, এখন বেবি সূত্রে তোমাকে নামটা উল্লেখ করতে হবে। তখন আমি আমার অপু ইসলাম খান এবং শাকিব খান রানা নামটা আমি উল্লেখ করেছি, যে সূত্রে আমার বাচ্চার সার্টিফিকেটে বের হয়েছে আবরাম খান জয়। এই এখন কথা হচ্ছে, আমি যদি এপ্রিলের 10 তারিখে বের হয়ে থাকি, একটি নামের সাথে কিন্তু আমার কিছু কাগজপত্র আছে, আমার কিছু ব্যাংক আছেন, আমার কিছু প্রপার্টি আছেন, আমার পাসপোর্ট আছেন, আমার আইডি কার্ড আছে, যেগুলোতেও কিন্তু আমাকে নামটা চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু আমি অ্যাপ্রুভাল না। তার জন্য কিন্তু সময়সীমা দরকার এবং আমার স্বামীর সহযোগিতা দরকার। সুতরাং আমি এই ব্যাপারটাকে আসলে ভিত্তিহীন মনে করতেছি, যে এটা কোনো অযৌক্তিক একটি কথা। আচ্ছা, এমনি কেন আমি করব না? আর যে ব্যাপারটা বলছিলাম আর কি দিদি, যে মানে আপনার তরফ থেকে কোনো অ্যাডভোকেট মুভ করবে কিনা নাকি আপনি? আমি ভাইয়া এই ব্যাপারগুলো আপনাদের সাথে সত্যি পরে কথা বলতে চাই। ঠিক আছে দিদি। আর কোনো